তুই কোন জায়গায় কোন আকাম করে আসছিস? তুই প্যান্টের চেন খুলছিস, আমার কাছে নোটিফিকেশন আসছে। সত্যি করে বল, কোথায় যে কি করছিস? আমি যে প্যান্টের চেন খুলছি তুমি কিভাবে জানলা? তোর প্রত্যেকটা প্যান্টে আমি ডিভাইস লাগাই দিছি। ওই যে চায়নাতে একটা ডিভাইস আসছে না, ওইটা আমি লাগাই রাখছি। প্রত্যেকটা প্যান্টে লাগাইছি, যাতে তুই যেই প্যান্টই পরে যাস না কেন, যখনই প্যান্টের চেন খুলবি আমার কাছে যেন নোটিফিকেশন আসে। আর আজকে তাই হইছে, আমার কাছে নোটিফিকেশন আসছে। আরে কি বলতেছো তুমি? আমি অফিসে ওয়াশরুমে গেছি, চেন খুলতে হবে না তখন? হ্যাঁ, তুই অফিসে গেছিলি এটা আমি জানি। তুই অফিস থেকে বের হয়েছিস 5টার সময়, এখন বাজে রাত 9টা। এতক্ষণ তুই কইছিলি? আরে বাবা, অফিস থেকে বের আমি তো মিটিং ছিল, আমি মিটিংয়ে গেছি। মিথ্যা কথা, নাটক করার জায়গা পাস না না? ঠিক আছে, তুই অফিসে চেন খুঁজছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু অফিস থেকে বের হওয়ার পর 6টার সময় তুই কেন চেন খুঁজছিস? আরে বাবা, এক কথা তোমার আমি কয়বার বলবো বলো তো? আমি তো বললাম অফিস শেষ করে আমার একটা মিটিং ছিল, আর মিটিং এর মাঝখানে মনে পড়ছে, মিটিং এর মাঝখানে আমার ওয়াশরুম চাপ ছিল, তখন আমি ওয়াশরুমে গেছিলাম। বিশ্বাস করো বাবু, আমি কিচ্ছু করি না, তোমার মাথা হাত দিয়ে বললাম। এখন তুই আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলতেছস? তোর মতো ছেলের সাথে তো সংসার করাই উচিত না। বাবু বিশ্বাস করো, আমার কারোর সাথে সম্পর্ক নাই, তুমি শুধু শুধু আমার সন্দেহ করো। সত্যি করে বল, বলতেছি কই গেছিলি? বাবারে আমি বললাম, তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার যদি বিশ্বাস না আমার বসকে ফোন করো। বারবার একই মিথ্যা কথা বলতেছিস। তোর সাথে আমি সংসার করব না, আমি থাকবো না তোর বাসায়, তুই থাক তোর বাসায়। আচ্ছা শোনো, না। আরে বাবারে বোঝো, আমি বললাম তো। ধ্যাত্তেরি। কি হয়েছে? তুমি এভাবে ব্যাগ ছুঁড়ে মারলে কেন? তো ব্যাগ ছুঁড়ে মারবো না তো কি করবো? আশ্চর্য ব্যাপার, রাগ দেখাচ্ছ কেন? রাগ দেখাবো না। তোমার সাথে রাগ দেখাবো না, কার সাথে রাগ দেখাবো? যার বউ চরিত্রহীন সেই বউয়ের সাথে তো রাগ দেখাইতেই হবে। তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো? ও, এখন তুমি আকাশ থেকে পড়ছো, তুমি এখন বুঝতেই পারতেছো না যে তুমি কি করছো। তুমি একটু আগে অন্তর্বাস খুলছিলে কেন? আমি অন্তর্বাস করেছিলাম, তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তুমি নিজে একাই চালাক আর বাকি সবাই বোকা? তুমি যেমন আমার প্যান্টের চেনে ডিভাইস লাগাইছো না, আমিও তোমার প্রত্যেকটা অন্তর্বাসে আমি ডিভাইস লাগাই দিছি, যে কখন খোলো কখন পড়ো সব নোটিফিকেশন আমার কাছে আসে। তুমি আমার হাজবেন্ড হয়ে এটা করতে পারলে? ও আচ্ছা, তুমি আমার প্যান্টের চেইনে ডিভাইস লাগাইতে পারবা আর আমি তোমার অন্তর্বাসে ডিভাইস লাগাইতে পারবো না নাকি? আর কেন না করতেছো? হ্যাঁ, ধরা খেয়ে গেছে এর জন্য? সত্যি কইরা বলো, বাসায় কে আসছিল? আমি বারবার করে বলছি বাসায় কেউ আসেনি। আমি বাবুকে জাস্ট বেস্ট ফিটিং করে এসে এখানে বসলাম। কার বাবুকে? আমার বাবুকে না তোমার বাবুকে? আশ্চর্য, কি বলতেছো? বাবু আমাদের কয়টা, আর আমার বাবু মানে? তোমার আমি এখনো বলতেছি, সত্যি করে বলো বাসায় কে আসছিল যার জন্য তুমি অন্তর্বাস করছো? আমার কথা বিশ্বাস না হলে তুমি মার কাছে গিয়ে জিজ্ঞেস করো। আমার কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। তোমার যেহেতু ক্যারেক্টারের সমস্যা, আমি তোমার ডিভোর্স দিব, বাস ফাইনাল। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? সংসার করো না মানে? এই, তুমি আমার চিনো না? তুমি চিনো না আমারে? তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো আজকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঠান্ডা হও। আমি আসলে তোমার অন্তর্বাসে কোনো ডিভাইস লাগাই নাই। তাহলে? তাহলে তোমার কি মনে আছে তুমি কয়দিন আগে আমার সাথে কি করছিলা? আমি তোমার এতবার বুঝাইলাম যে আমার অফিসের পরে মিটিং ছিল, আর মিটিংয়ের মাঝখানে আমার ওয়াশরুম চাপ ছিল, আমি এর জন্য চেন খুলছিলাম, কিন্তু তুমি সেটা বিশ্বাসই করো নাই। তুমি আমার সাথে অনেক মিসবিহেভ করো, তুমি আমার অনেক সন্দেহ করো। একটা কথা ক্লিয়ার জানো, সংসারটা না একটা বিশ্বাসের ব্যাপার। তুমি আমারে বিশ্বাস করবা, আমি তোমারে বিশ্বাস করব, কিন্তু দুইজনের একজনও যদি কাউকে অবিশ্বাস করে সেই সংসার তো টিকে না, যেটা তুমি করতেছো আমার সাথে। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি, আর আমি বাইরে কেন সম্পর্ক করতে যাব বলো? আমি তোমার অনেক ভালোবাসি না বলো? আমার ভুল হয়ে গেছে আসলে, আমি বুঝতে পারিনি কিভাবে যে কি করে ফেলেছি। সরি, আর কখনো এরকম করবো না। সত্যি তো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও।